আরজিকর কাণ্ডের ক্ষত আজও দগদগে। এর মাঝে ফের গণধর্ষণের অভিযোগ বঙ্গে। গণধর্ষণের শিকার দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া। বঙ্গে ফের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তেজনা কলিয়ারি শহর দুর্গাপুরে। জানা গিয়েছে, নির্যাতিতা ভিন রাজ্যের ওড়িশার জলেশ্বরের নির্যাতিতা তরুণী বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছিল। শুক্রবার রাত 8:30 নাগাদ ওই ডাক্তারি পড়ুয়া তার এক বন্ধুর সঙ্গে বাইরে বেরিয়েছিলেন। ক্যাম্পাসে ফেরার সময় কয়েকজন হাসপাতালের পেছনের দিকে নির্জন জঙ্গলে টেনে হিঁচড়ে নিয়ে যায় ওই তরুণীকে। সেখানেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। শুরু হয়েছে তদন্ত। নির্যাতিতার বাবা জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই তারা ছুটে আসে। সেখানে এসে দেখতে পায় মেয়ের অবস্থা সংকটজনক। তার মেয়ের জন্য এই জায়গা সুরক্ষিত নয়। এখানে এসে আমরা তো কিছু জানি না, তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম। এখানে 9:30-9টার মধ্যে একজন ছেলে, ওদের নামটা কি ওয়াসিম খান নাকি ওয়াসওয়ালিয়া, ও বললো গুপচুপ খাবো, চলো দেখি। সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে। কোন দিকে? আপনার গেট কাছে। আচ্ছা, তো গেট কাছে নিয়ে গেছে। আমরা তারপরে ও কি 2জন না 3জন লোক এসে, যখন 3জন লোক এসে গেছে, ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে। তার মধ্যে একজন ওকে রেপ করেছে, ওদের মোবাইল ছড়ে নিয়েছে। তারপরে 3000 টাকা দিলে মোবাইল দিবে বললো, তার কাছে 200 টাকা ছিল, 200 টাকাও ছড়ে নিয়েছে। তারপরে আবার ওই ছেলেটা আবার সেখানে গিয়ে, সেখানে 4-5 জন মতো ছিল সেখানে। যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে, তারপরে ওই ছেলে আবার যায় নিয়ে এসেছে। ওইভাবে ঘটনাটা ঘটেছে। নির্যাতিতার মা জানিয়েছেন, ছেলে বন্ধুর সঙ্গে রাতে খাওয়ার জন্য বেরিয়েছিল মেয়ে। ফেরার সময় মেয়েকে একা দেখে 3 জন টেনে হিঁচড়ে জঙ্গলের নির্জন এলাকায় নিয়ে যায়। একজন ওকে গণধর্ষণ করে এবং ওর ফোন কেড়ে নিয়ে বলে, সকালে 3000 টাকা দিলে তবে ফেরত দেওয়া হবে, আর যদি কাউকে বলে তাহলে খুন করে দেবে বলে হুমকি দেয়। आपने बेटी से बात की? हाँ बात की, हाँ बात की। वही बोल रही है पूरा घटना? हाँ वही बोले। वो कॉलेज का दोस्तों के साथ बाहर गया था? हाँ दोस्तों के साथ। और वो दोस्त लोग मतलब कुछ नहीं किया? नहीं वो फिर घूर के आया। वो लड़के के साथ वो 3-5 लोग बात कर रहे थे। तो दोस्त को बोला, तो हम लोग छोड़ देंगे तुझे। वो लड़का नहीं गया। तो 10-15 मिनट के बाद गया, तो वो लड़का लोग भाग गए। उसको, मेरे लड़की को छोड़ के भाग गए। आप लोग को नहीं, दोस्त जो उनका जो दोस्त था, उसका साथ जो लोग गंदा काम किया, उसका साथ कोई पहचान है उन लोगों का साथ? वो तो मालूम नहीं। उन लोग बात किया था? हाँ बात। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার ছেলে বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ছেলে বন্ধুকে সঙ্গে খাবার খেতে বেরিয়ে গণধর্ষণের শিকার হন তরুণী। যদিও ঘটনার সময় প্রেমিক ঘটনাস্থল ছেড়ে চলে যান। এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ সাজেশ রয়েছে কিনা সেই সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি গণধর্ষণের ঘটনার রিপোর্ট তলব করেছে বাংলার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। স্বাস্থ্য ভবন বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত কৈফিয়ত তলব করেছে। স্বাস্থ্য ভবন জানতে চেয়েছে, কিভাবে ঘটনা ঘটলো, নিরাপত্তা ব্যবস্থা কি ছিল। ইচ্ছাকৃতভাবে বেসরকারি কলেজ কর্তৃপক্ষ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। ক্যাম্পাসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজের সামনে এবং থানার সামনে আলাদা আলাদা করে বিক্ষোভ দেখায় বাম ও বিজেপি। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সবাই। এটা একটা নতুন ট্রেন্ড পশ্চিমবঙ্গে। ডাক্তারদেরকে গণধর্ষণ করা, সেই ডাক্তার অভয়া হোক, আরজিকরের ডিউটি করছে এমন ডাক্তার হোক, বা আজকে আইকিউ সিটির হাসপাতালে একজন ইন্টার্ন হোক, একজন স্টুডেন্ট হোক, ডাক্তারি পড়ছে, তাকে গণধর্ষণ করা হয়েছে। আসলে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার প্রবলেম এবং মানসিকতা। এখানকার যারা রেপ করে, যারা মোলেস্ট করে, যারা খুন করে, তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে, আমাদের মাথার উপরে মুখ্যমন্ত্রী আছে। আমাকে শুধু লোকাল তৃণমূল নেতার তার পায়ে পড়ে দিতে হবে, তাহলেই আমি খুন করি, রেপ করি, সবকিছু ক্ষমা হয়ে যাবে। এই রাজ্যে পশ্চিমবঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডার নেই। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তা জানিয়েছেন, বিষয়টি সংবেদনশীল, তাই সব দিক মাথায় রেখে ঘটনার তদন্ত চলছে। তথ্য হাতে আসা মাত্রই জানানো হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. Equals B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I got
So much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,